নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। এখন যেহেতু বর্ষাকাল, তাই বাজারে অনেক তাল উঠেছে। তাই আমার আজকের রেসিপি তালের সপ্তপুরি পিঠা। তালের বড়া তো আপনারা সকলেই বাড়িতে বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে তালের সপ্তপুরি পিঠা বাড়িতে বানিয়ে খান, খেতে ভীষণই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি তালের পাল্প 1 বাটি, ময়দা 1 বাটি, চালের গুঁড়ো 3 টেবিল চামচ, নারকেল কোড়া 2 বাটি, সাদা তেল পরিমাণ মতো, চিনি নিয়েছি পরিমাণ মতো। তালের সপ্তপুরি পিঠা বানানোর জন্য প্রথমেই পিঠের পুরটা বানিয়ে নেব। তার জন্য একটি থালায় 2 বাটি নারকেল কোড়া নিয়ে তাতে 3 থেকে 5 টেবিল চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে ওই নারকেল কোড়াটা দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যখনই দেখব এটার পাক হয়ে এসেছে, তখন নামিয়ে এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এরপর একটি পাত্রে 1 বাটি ময়দা, 3 থেকে 4 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ চিনি ও তালের পাল্পটা দিয়ে ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর এই ডোটা থেকে লুচির মতো ছোট ছোট লেচি কেটে নেব। এরপর হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। তারপর চাকতিতে অল্প একটু ময়দা নিয়ে লুচির মতো করে বেলে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলোকেই লুচির মতো করে বেলে নেব। এরপর আমি পুর দেওয়াটা দেখাবো। লুচিটার মাঝ বরাবর আমি ওই নারকেলের যে পুরটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে মাথাটা ভালো করে চিপে নেব। এরপর হাতের সাহায্যে ভালো করে একটু একটু করে পাকিয়ে পিঠের শেপ দিয়ে দেব। এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠে বানিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 1 বাটি মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে পিঠে দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা ভাজতে দেব। এইভাবে উল্টে পাল্টে একটু লালচে হয়ে এলে পিঠেগুলো তুলে নেব। এইভাবে আমি 4 বারে সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি। গ্রাম বাংলার অনেক জায়গায় এই তালের সপ্তপুরি পিঠা আবার তালের পপ নামেও পরিচিত। আপনাদের ওখানে কি নাম বলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
এইভাবে এক এক করে আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে তেমন খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।